পুলিশকে টাকার প্রলোভন দেখিয়ে এবার নিজের ইশারাও নাচানোর ব্যবস্থা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্রই যখন কিনা আয়ুষ এবং কুসুম যখন কিনা কোনো মতেই সেই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে না পায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কিছুটা দূর এগোনো মাত্র ইন্সপেক্টররা সেখানে যখন কিনা মেঘাকে সঙ্গে করে নিয়ে হাজির হয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে এই তোমাদেরকে অবশেষে আমরা খুঁজে পেলাম। সত্যি মনিকে যে আমি কী জবাব দেবো আমি বারবার করে শুধু ভাবছিলাম, আমি মনির চোখে কী করে চোখ রেখে আমি কথাটা বলবো যে তার ছেলেকে আমি খুঁজে পাইনি, অবশেষে যে তোমাকে আমি সুস্থ সবলভাবে আয়ুষ ফিরিয়ে নিয়ে যেতে পারছি বাড়িতে, সেটাই আমার জন্য অনেক, জানো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আমি তো রীতিমতো এখানে এসেছিলাম কুসুমকে বাঁচানোর জন্য, এবং তার পরবর্তীতে আসলে আমরা সম্পূর্ণরূপে গোটা জঙ্গলে হারিয়ে যাই। তার পরবর্তীতে জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমাদের গোটা রাতটা এখানেই কাটাতে হয়। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আচ্ছা কুসুম, তোমার কি এমন প্রয়োজন পড়ে গিয়েছিল? রাত অবধি তো তুমি সেই রেজর্টেই ছিলে, তাহলে তার পরবর্তীতে এমন কি হয়ে গেল যে তুমি রীতিমতো সেখান থেকে একবারে হুড় হুড় করে হাঁটতে হাঁটতে এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়লে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না না মেঘা, তোমার এখানে কোথাও একটা ভুল হচ্ছে, কারণ ও রীতিমতো নিজে নিজে আসেনি, ওকে কেউ ইচ্ছাকৃতভাবে সেই রেজর্ট থেকে অজ্ঞান অবস্থায় এখানে নিয়ে এসেছে চোখ বেঁধে। এবং তার পরবর্তীতে আমি যখন কিনা কুসুমকে উদ্ধার করার জন্য সেখানে যাই, তখন আমি ওকে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় দেখতে পাই। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখুন, আপনারা শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব রেজর্টে আসার ব্যবস্থা করুন এবং তার পরবর্তীতে আপনাদের বয়ান নেওয়ার আমার খুব বেশি প্রয়োজন আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রেজর্টে ফিরে আসা মাত্র কুসুমকে যখন কিনা ইন্সপেক্টর জেরা করে বলতে থাকে যে কুসুম সরকার, এবার আপনি আমাকে বলুন তো স্পষ্ট করে যে আপনি কি স্বেচ্ছায় সেই জঙ্গলে গিয়েছিলেন নাকি আপনাকে সেখানে কেউ তুলে নিয়ে গিয়েছিল, এবং সে কে ছিল আপনার আনুমানিক কী মনে হয়? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে দেখুন, আমার যতটুকু মনে হয় আমি নিজের চোখে যেটা দেখেছি আমি আপনাকে সেটাই বলবো। আমাকে রীতিমতো রাত থেকেই উত্তপ্ত করার চেষ্টা করা হয়, কিছু গুন্ডারা উত্তপ্ত করে। তার পরবর্তীতে যখন কিনা আমার আর সেই জুসের গ্লাসের মধ্যে কিছু একটা মিশিয়ে দেওয়ার পর আমার যখন নেশা হয়ে যায়, তার পরবর্তীতে ছোটো সাহেব আমাকে সামলায় এবং ছোটো সাহেব যখন কিনা আমাকে রুমে এনে রাখে, তারপর থেকে আমি দেবলীনা ম্যাডামকে দেখতে পাই এবং সকাল হওয়া মাত্রই আমার সেই অজ্ঞান অবস্থায় আমাকে দেবলীনা ম্যাডাম তুলে নিয়ে আমার মুখে কথাটা দিয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। তার পরিবর্তে আমাকে সে হুমকি ধামকি দেয় যে আমাকে বাঁচানোর জন্য নাকি ছোটো সাহেব আসবে, সেটা নাকি সে নিশ্চিত, এবং ছোটো সাহেব এবং আমাকে একসঙ্গে খুন করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য সে রীতিমতো নাকি এখানে এসেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে সেই আবারও একই কথা তুমি কেন বলে যাচ্ছ বলো তো? অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে হ্যাভ ইউ গন ম্যাড কুসুম, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি মন গড়া গল্প বানিয়ে আর যাই হোক না কেন তুমি আয়ুষকে বোকা বানাতে পারবে, আয়ুষকে এই সমস্ত কথা বলে বিশ্বাসযোগ্য করতে পারবে, কিন্তু কোনো মতে আমাদেরকে নয়, কারণ যার কথা তুমি বলছো সে তো রীতিমতো এখন জেলে আছে। জেল থেকে সে কী করে এত সহজে বেরিয়ে গেল, এবং বেরিয়ে তোমাকে এরকম করে টানতে টানতে জঙ্গলে নিয়ে গেলো? এক একটা মেয়ে হয়ে তোমার সঙ্গে এরকম করাটা কি ওর একার পক্ষে কোনো মতেই সম্ভব? বলো তো তুমি কী সমস্ত আজে বাজে কথা বলছো? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ঠিক আছে, আমরা বাকিটা তদন্ত করে মিলিয়ে নিতে পারবো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর রিসর্ট থেকে বেরোবে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে ইন্সপেক্টরকে টাকার প্রলোভন দেখিয়ে যে রিপোর্টটা এমন হবে যাতে করে এখানে কুসুম ফেসে দেয় এবং কুসুম অপরাধী প্রমাণিত হয় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। মনে থাকে যাতে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।